উদাহরণ 5 তাই না, প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা সমান কি sec থিটা ইনটু cosec থিটা। তাহলে এখান থেকে অঙ্ক শুরু করতে হবে, শেষে যা উত্তর কি হবে sec থিটা ইনটু cosec থিটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখব কি দেওয়া আছে কি দেওয়া আছে tan থিটা প্লাস cot থিটা এটা দেওয়া আছে না। এখান থেকে লিখবো লেফট হ্যান্ড সাইড, কিন্তু এটা লেফট হ্যান্ড সাইড নিচে, এখানে তোমরা একটু কষ্ট করে লেফট হ্যান্ড সাইড লিখবা। কি লিখলাম লেফট হ্যান্ড সাইড, তো আমি একটু ভালো করে লিখি লেফট হ্যান্ড সাইড সমান tan থিটা প্লাস cot থিটা তাই না, cot থিটা। এখান থেকে কি বের করতে হবে আমাকে sec থিটা ইনটু cosec থিটা। খেয়াল করে এখানে আছে প্লাস, এখানে বের করতে হবে কি ইনটু, আছে tan থিটা হতে হবে sec থিটা, আছে cot থিটা হতে হবে কি cosec থিটা। এখানে আমরা অঙ্কটা করব। দেখো tan থিটার একটা সূত্র আছে না, ওই যে এক্সট্রা সূত্র শিখেছিলাম না sin থিটা বাই cos থিটা আছে। tan থিটার সূত্র কি sin থিটা বাই এই যে sin থিটা বাই cos থিটা প্লাস আর একটা কি cot থিটার সূত্র আছে না cos থিটা বাই sin থিটা, কি আছে cos থিটা বাই, এগুলো মনে আছে তো নাকি? এখন খেয়াল করো এটা কি একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ না, এর হর কত cos থিটা, এর হর কত, তাহলে হরগুলো লসাগু করে যোগ করতে হবে না আমাদের। তাহলে এই যে হরগুলো লসাগু কত sin থিটা cos, একটা আছে cos থিটা একটা আছে কি, তাহলে লসাগু যদি দুইটা sin থিটা থাকতো তাহলে আমরা একটা sin থিটা নিতাম, একটা cos দুটাই cos থাকতো আমরা একটা cos নিতাম, কিন্তু যেহেতু একটা cos থিটা আছে একটা sin থিটা আছে তাহলে দুটাই লসাগু না। তাহলে দেখো এই যে sin থিটা cos থিটা দুটোই লসাগু হয়েছে, এ আর বির লসাগু এ বি না, এ এবং এর লসাগু একটা এ, তাহলে এখানে যেহেতু দুটো ভিন্ন আছে তাহলে দুটোই লসাগু। তাহলে আমাদের নিয়ম জানা আছে কি দুটো লসাগু দ্বারা প্রথম বর্গের হরকে ভাগ করব, ভাগফল দ্বারা লবকে গুণ করবো, এটাই না মনে আছে না, সেট ফাংশন শিখাইছিলাম। তাহলে লসাগু দ্বারা হরকে ভাগ করবো, ভাগফল দ্বারা উপরেটা গুণ করবো। তাহলে sin থিটা cos থিটা এই দুটো লসাগু দ্বারা cos থিটাকে ভাগ করলে ভাগফল কি হবে, ভাগ করার ক্ষেত্রে মিলে গেলে কাটা। তাহলে cos থিটা sin থিটার সাথে cos থিটা যদি আমরা ভাগ করি, cos থিটা কাটা, কি কি কাটা গেল, তাহলে থাকলো কি ভাগফল, কি হলো এই ভাগফল sin থিটা দ্বারা যদি এই sin থিটাকে আমরা গুণ করি কত হবে sin স্কয়ার থিটা, কি হবে হাই এই যে sin স্কয়ার থিটা। কেমন হলো বুঝছো? আমি একবার রিপিট করতেছি, লসাগু হচ্ছে sin থিটা cos থিটা, এই sin থিটা cos থিটা দ্বারা আমরা cos থিটাকে ভাগ করছি মানে কি মিলে গেছে, মানে বাদ cos কাটা গেছে, থাকলো কি sin থিটা, ভাগফল কত sin থিটা। আমরা জানি ভাগফল দ্বারা লবকে গুণন করতে হবে, তাহলে ভাগফল যদি sin থিটা হয় লব কত sin থিটা দ্বারা sin থিটা গুণ করলে কি হয় sin স্কয়ার থিটা হয়েছে, প্লাস আছে প্লাস। এবারে কি sin থিটা cos থিটা দ্বারা কাকে গুণ ভাগ করবে, এবার এই sin থিটাকে ভাগ করবে না, তাহলে sin থিটা cos থিটা দ্বারা যদি sin থিটাকে ভাগ করি, এবার মিলছে কোনটা sin থিটা মিলছে না, এই sin থিটা কাটা, থাকলো কি cos থিটা, এই ভাগফল দ্বারা কি লবকে গুণ করবো না, তাহলে cos থিটা দ্বারা cos থিটা গুণ করলে কি হবে cos স্কয়ার থিটা। এই পর্যন্ত বুঝছো? এখন একটু খেয়াল করো তো, সম্পর্কের সূত্র মিলছে না, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1। প্রথম সূত্র শিখেছিলাম না, বলছিলাম না সাইনের সাথে cos এর সম্পর্ক অবশ্যই স্কয়ার থাকবে, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার সূত্র কি 1। তাহলে আমরা ওর পরিবর্তে কি লিখবো, উপরে 1, নিচে কি আছে sin থিটা cos থিটা আছে না, এই যে sin থিটা cos থিটা। এবার একটু খেয়াল করে নিচে কিন্তু স্কয়ার নাই, উপরে কিন্তু স্কয়ার আছে, আর স্কয়ার আছে জন্য কি সম্পর্কের সূত্রটা ফলাইতে পারছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1, আর নিচে যা আছে তাই লিখছি। এবার একটু খেয়াল করো, এই sin থিটার উপরে 1 আছে, cos থিটার উপরে 1 আছে না, তাহলে আমি দিব 1/sin থিটা দিছি ইনটু আছে ইনটু, তাহলে cos থিটার উপরেও তো একটা 1 আছে, তাহলে আমি দিলাম cos থিটার উপরেও একটা 1। এটা কি বুঝতে পারছো? sin থিটার উপরে 1 ভাগ করে দিছি, cos থিটার উপরেও 1 দিয়ে দিছি ভাগ করে। এখন একটু খেয়াল করো তো, এই 1/sin থিটা সমান কি সাইনের বিপরীত কি cosec, তাহলে 1/sin সমান অবশ্যই cosec থিটা, এই যে 1/sin এর পরিবর্তে কত লিখবো cosec থিটা ইনটু, তাহলে 1/cos এর পরিবর্তে কি cos এর বিপরীত কি sec, তাহলে 1/cos সমান কি হবে sec থিটা, কি হবে sec থিটা। এখন দেখো তো মিলছে কিনা, tan থিটা প্লাস cos থিটা সমান বের করতে বলছে না sec থিটা ইনটু cosec থিটা, ওটা এটা তো একই, এখানে sec থিটা আগে cosec থিটা আগে, কিন্তু একই জিনিস, আগে পরে কোনো ফ্যাক্ট না, গুণন্ত অবস্থায় আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলছে, তাহলে সমান কি লিখবো রাইট হ্যান্ড সাইড, তারপর কি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? আরেকবার রিপিট দেই, দেখো এটা কি প্রমাণ করতে বলছে কি নন, খেয়াল করে প্রমাণ করতে বলছে যে tan থিটা প্লাস cot থিটা সমান sec থিটা ইনটু cosec থিটা, এটা প্রমাণ করতে বলছে। দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড, আমরা এই লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ লিখে নিলাম, ঠিক আছে, tan থিটা প্লাস cot থিটা
তাহলে কি হলো tan থিটার সূত্র কি sin থিটা বাই cos থিটা প্লাস cot থিটার সূত্র কি cos থিটা বাই sin থিটা। এবং তো বুঝতে পারছো এটা কিন্তু সূত্র মুখস্থবিদ্যা। তারপর কি এখন কি করবো আমরা এই sin থিটা এটাকে আমরা কি যোগ করবো লসাগুর যোগ। তাহলে দেখো এই নিচে আছে হরগুলো লসাগু cos থিটা এখানে আছে sin থিটা দুটো লসাগুগুলো কত বাড়ায় sin থিটা cos থিটা অথবা cos থিটা sin থিটা একই জিনিস। তাহলে sin থিটা cos থিটা লসাগু না এই লসাগু দ্বারা প্রথম অংশ হরকে আমরা ভাগ করব। তাহলে sin থিটা cos থিটা দ্বারা যদি cos থিটা ভাগ করি ভাগফল কত বাড়াবে sin থিটা। sin থিটা দ্বারা উপরে লব্ধ গুণন করলে sin থিটা গুণ করে sin স্কয়ার থিটা বুঝতে পারছো প্লাস আছে প্লাস। তাহলে sin থিটা cos থিটা দ্বারা যদি sin থিটা ভাগ করি এবার কি sin মিলে গেল মানে কাটা থাকলো কি cos থিটা থাকলো না এই cos থিটা দ্বারা যদি cos থিটা ভাগ করি গুণফল কত হলো cos স্কয়ার থিটা cos থিটা আর cos থিটা গুণ করলে কি cos স্কয়ার থিটা। পরের লাইন দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1 এটা তো সূত্র নিচে যা আছে তাই sin থিটার উপর 1 আছে cos থিটার উপর 1 আছে ভাগ করে দিছি sin থিটা 1 বাই sin থিটা ইনটু 1 বাই cos থিটা বুঝতে পারছো 1 বাই sin থিটার সূত্র হচ্ছে cosec থিটা ইনটু 1 বাই cos থিটার সূত্র হচ্ছে sec থিটা। তাহলে লেফট রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড